না। আরে বাবা তুমি নিজের কাজটা করো, ঢালে রকম না, ছোট বড় একসাথে আছে তো বড়। এটা আমাদের বেড়াল সোনামণি, তাই আজকে মনে করছিলাম বন্ধুরা একটু আলু চিপস করব, পটেটো চিপস। প্রতি বছরই আমি এই সময়টা সিজনের আলু ওঠার সময় আমি আলু চিপস করি এবং সেগুলোকে আলুটাকে ওইভাবে স্টোর করে রাখি এবং সারা বছর এই আলু চিপসটা আমার বাড়িতে থেকে যায়। এই সময়টা যেহেতু রোদটাও ভালো থাকে এবং আলু সস্তা হয়, প্রথমে কি করব, আলুগুলোকে যে আলুগুলো আমরা নেবো আগে একটু বেছে নেবো, একটু বড় সাইজেরই আলু নেবো। এগুলোকে ভালো করে বেছে নিয়ে এবং খুব ভালো করে ধুতে হবে, মাটি বালি সব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই সময় কি বলতো, আলুর খোলাগুলো পাতলা হয়, তাই ছাড়ানোর প্রয়োজন হয় না। এবং আলু পটেটো কাটার দিয়ে একটু ভালো করে সাইজটাকে আগে দেখে নিতে হবে, আমি কোন থিকনেসটা রাখবো আলুর, সেই সাইজটাকে, থিকনেস খুব মোটাও নয় খুব পাতলাও নয়, এইভাবে আমি আলুগুলোকে স্লাইস করে নেবো। অনেক রকমভাবে পটেটো চিপস করা হয়, কিন্তু সারা বছর স্টোর করতে গেলে আমি যে প্রসেসটা ইউজ করি, আলুগুলো খুব সুন্দরভাবে চিপসগুলো স্টোর হয়ে যায় এবং খুব টেস্টিও থাকে, নষ্টও হয় না। আরও একরকমভাবে হয় যেখানে ডাইরেক্ট কিনা আলুগুলোকে তেলের ওপর ছাড়া হয়, বাট আমি আলুগুলোকে এইভাবেই স্টোর করি। আর এই থিকনেসটা আমি রাখি, খুব মোটাও নয় পাতলাও নয়। আলুগুলো এইভাবে রেখে খুব ভালো করে জল দিয়ে ধুতে হবে, যতবার পারা যাবে এই আলুটাকে ভালো করে ধুতে হবে, কারণ আলুর যে স্টার্চটা থাকে সেটা যদি থেকে যায় তাহলে আলুগুলো চিপসগুলো একটু কালচে হয়ে যায়। তাই যতবার পারা যাবে 3-4 বার করে এই ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে এবং তারপরে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, যার ফলে পুরো স্টার্চটা ভালোভাবে বেরিয়ে যায়। আলুর যে রসটা থাকে কাঁচা, সেই রসটাও বেরিয়ে যাবে, স্টার্চটাও বেরিয়ে যাবে এবং আলুগুলো খুব সাদা সুন্দর থাকবে, চিপসগুলো না কালো হবে না। এবার আমি কি করলাম, হাঁড়িতে জলটা বেশ ভালো করে গরম করলাম, একটু নুন দিলাম। অনেকে ফিটকিরি দেয়, আমিও ফিটকিরি দিই, এবছর আর দিইনি, কারণ আমি আর বছরে যখন ফিটকিরিটা দিয়েছিলাম তখন কিন্তু লাল চিপসগুলো না একটু লালচে হয়ে গিয়েছিল, সেই জন্যে আমি এবারে আর মানে ফিটকিরি ছাড়াই দিচ্ছি। ফিটকিরির জলে ভিজিয়ে রাখা যায়, বাট আমি অনেকবার আলুটাকে ধুয়েছি বলে আর জলটা ভিজাইনি, আমি ডাইরেক্ট আলু একটু নুন দিয়েই আলুগুলোকে হালকা কুক করে নিচ্ছি। আর খুব এই সময়টা খুব সতর্ক থাকতে হবে, বেশি গলে গেলে হবে না। আর মানে জাস্ট 70% এটাকে কুক করতে হবে, 75 to 80% এটাকে কুক করতে হবে, ভেঙে যায় না যেন। আর যেহেতু অনেকগুলো আলু থাকে তার ফলে কি হয়, এর কুকিং প্রসেসটা চলতে থাকে, তাই চট করে এটা জলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে বরফ জল বা এমনি কলের জলে ঠান্ডা করতে হবে, যতক্ষণ পারা যাবে সেটাকে ঠান্ডা করতে হবে। আর এই দেখো, এই আলুটা ঠিক দেখতে হাঁসের মতন, আমার ছেলে আবার এটাকে ছবি তুলে রেখেছে, পুরো হাঁসের মতন দেখতে। তারপরে ওই আলুগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে যাতে ওর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তারপর সেটাকে ঠান্ডা করে নেওয়ার পর এই ছাদে আমি বেশ ভালো রোদে, যেদিনকে রোদটা চড়া থাকবে সেই রোদেতে কিন্তু এটাকে শুকোতে হবে, এবং এক রোদে যদি শুকিয়ে যায় চিপসগুলো না, চিপসগুলোতে ছাতাও ধরবে না, চিপসগুলো কালোও পড়বে না। তাই আজকে রোদটা খুব চড়া ছিল বলে আর দুখানা কাপড় আমি ছাদে পেতে দিয়ে এসেছি এবং এই সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে যেগুলো হয়ে গিয়েছিল চিপসগুলো সেগুলোকে নিয়ে সেদ্ধ করা হয়েছিল সেগুলোকে নিয়ে ছাদেতে মেলতে শুরু করে দিয়েছি এবং এগুলোকে একটা একটা করে মেলতে হবে। তারপরে মেলা হয়ে যাবার পর ঠিক 2-2:30টার সময় আমি এগুলোকে আবার উল্টাতে এসেছিলাম, না উল্টে দিলে এক পিঠটা ভালো শুকোবে, দ্বিতীয় পিঠটা শুকোবে না, এই আমাদের গলার কাঁধি হয়েছে একটা। তারপরে আমি আলুর চিপসগুলোকে ভালো করে উল্টে পাল্টে, এই দেখো উল্টে পাল্টে আমি এগুলোকে ভালো শুকিয়ে নিয়েছিলাম। আর এতগুলো আলু আমি কাটার পর দেখো কটা চিপস হয়ে গেছে, তাও অনেকগুলোই আমি স্টোর করতে পারছি, রেখেছি। আর বছরে এই সময়টা আমি এইভাবেই পটেটোগুলোকে স্টোর করি চিপস করে। আর বাজারে বা ট্রেনে তো দেখেছি জাস্ট 4-5টা থাকে প্যাকেটে, 10 টাকা দাম নিয়ে নেয়। আর এই আলু চিপসগুলো বাড়িতে হেলদি, যখন খুশি রান্না করে খাওয়া যায়, একটু ডাল ভাত, একটু ভাজা, একটা চিপস ভাজা হলেই গরমের বেশ ভালো লাগে, টকের ডালের সাথে আলু ভাতের সাথে চিপস ভাজাগুলো খেতে হেভি লাগে, আমার তো ভালোই লাগে। প্লাস সন্ধ্যেবেলা একটুখানি চাল ভাজার সাথেও ওই চিপসগুলো চলে। আমার সারা বছর এই যে চিপস আমি করে রাখলাম, আমার সারা বছর এই চিপসগুলো স্টোর হয়ে যায়। আর দেখো কি সুন্দর, 2 দিন লাগলো, একটা দিন ভালো করে মেলে শুকোতে লাগলো, তারপরের দিনটা আরও একবার রোদে আমি দিয়েছিলাম।
আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে, নুন দেওয়া থাকে, নুন না দিলেও হয়, তবে হালকা একটুখানি স্পাইসি করার জন্য একটু লঙ্কা গুঁড়োর সাথে, এমনিও খাওয়া যায় ভেজে, বাট আমি একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে, হালকা নুন দিয়ে একটুখানি ঝাঁকিয়ে নিয়ে তারপর এই দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, আর দারুণ লাগছে খেতে। আমাকে ছেলেরা বললো একটা খেয়ে দেখো মা, দারুণ লাগছে খেতে, খুব সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে আলুগুলোকে স্টোর করতে পারো চিপস করে নিয়ে। আর এই প্রসেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু বলবে কেমন লাগলো।